হাসপাতালের বেড স্ট্রেংথ ধরে চলছেন, রুগীর সংখ্যা বেড়েছে, ওয়ার্ডের সংখ্যা বেড়েছে, আরো অনেক রকম কাজের নিরিখ বেড়েছে, ফার্মাসিতে আউটডোরের রুগীর সংখ্যা বেড়েছে। তার মূল্যায়ন কথা, আমাদের সংগঠন পিডব্লিউবি চিঠির ফলে 18 সালে কমিটি তৈরি হয়েছিল। সে কমিটি কোনো কার্যকারিতার ভূমিকা নেই, আবার নতুন করে ভাবতে হবে আমাদের। পরিস্থিতিগুলো এই জায়গা। আজকে গেডেশন নিয়ে বলছেন, লোকের মনে নাকি খুব স্বাভাবিক। গেডেশন তো পেলাম না, সংগঠন কি করছে? হ্যাঁ, সংগঠন কি করছে? সংগঠন ঘুমাচ্ছে, সংগঠন ঘুমাচ্ছে। সংগঠনের যারা পদাধিকারী আছে তাদের কি 10টার সময় যে সই করে কাঁধে ওই ব্যাগটা ওখানে চেয়ারে রেখে কি স্বাস্থ্য ভবন যেতে পারে না? তার দিকে ছেড়ে দেওয়া হবে, দিনের দিন অ্যাডমিনিস্ট্রেশন ছেড়ে দেবে। তাদের নির্দিষ্ট ডিউটি করে কোনোদিন ছুটি নিয়ে স্বাস্থ্য ভবন যেতে হবে। আপনি কতটুকু সংগঠনের জন্য সময় দিয়েছেন? আজকে ফোনে বলছেন গেডেশন, এটা স্বাভাবিক। আজকে 75 বছর পর, দীর্ঘ 8 বছর ধরে লড়াইয়ের পর গেডেশনটা আমরা স্ট্রেংথ ফিক্সেশনটা করতে পেরেছি। সম্যক ধারণা কেন্দ্রীয় কমিটির সদস্যদের নেই, জেলা নেতৃত্বের মধ্যে নেই, সাধারণ সদস্যদের মধ্যে তো থাকা তো বাধ্যবাধকতা। এমপিদের বেড়ে যাচ্ছে কেন দাদা? ফার্মাসিস্ট একটাই, ফার্মাসিস্টের কোনো ইসিজি নেই, এমটি নেই, ল্যাব নেই, ওটি নেই, পারফরমেন্স নেই, ফার্মাসিস্ট ফার্মাসিস্ট। এমপিদের কতগুলো ভাগ আছে জানেন? 10টা 12টা ভাগ হচ্ছে। আমাদের সঙ্গে যারা এমপিপি ক্যাডারে ছিল, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, তাদের গেডেশন দেখতে পাচ্ছেন কেন? ঠিক ওই আমাদের মতন গেরোয় আটকে গেছে। সেই 1970-এর দশকের থেকে ফার্মাসিস্টের পদ তৈরি হচ্ছে। এখন বলছে সেই সব পদের অনুমোদনের আপনি কাগজ কে খুঁজে দেবে? কোথা থেকে কাগজ পাবে? স্বাস্থ্য ভবন ফাইল করে যাচ্ছে আর নামছে, যাচ্ছে আর নামছে। টেকনোক্রেট ভার্সেস ব্যুরোক্রেট লড়াই। লাস্টে তাহলে আমরা বললাম যে তাহলে এত ফার্মাসিস্টের মাইনে সরকার দিচ্ছে কিসের প্রামাণ্য দলিলের ভিত্তিতে? আপনি বলুন আমাকে। তখন বলছে না এটা সঠিক কথা, এত লোক মাইনে পাচ্ছে। তখন বলা হলো যে না, তাহলে একটা উপায় আছে। এইচআরএমএস ধরে আপনি দেখুন, ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি থেকে কোষাগার থেকে ফার্মাসিদের কতজনকে মাইনে দেওয়া হচ্ছে, সেই এইচআরএমএস খুলতে পুরোটা ডিটেলসটা এলো, কোথায় কতজন ফার্মাসিস্ট পোস্টিং আছে। সেই স্টেপ করে পাঠানো হলো, ই ফাইলিং হলো। তারপর আবার প্রিন্সিপাল সেক্রেটারি বললেন অফলাইন একটা ফাইল করুন। সেই ফাইল করে 3215 করা গেল। এই প্রথম তৈরি হলো 3215। তার সঙ্গে টিআর রুলস হলো, লিভ রিজার্ভার হলো, 5% টিআর রুলস হলো। উচ্চশিক্ষা আপনারা জেনে রাখুন, আগামী কয়েকদিনের মধ্যে 400 জনের গ্রেড 1 বেরোবে। তাও আজকে বের করেছি তো, যে 50 জন 80 জনের বের করেছি লেগে 400 জনের বেরোবে। কাজটা করতে দেরি হচ্ছে, বেরোবে 400 জন। আশ্বস্ত হন, কোনো চিন্তা নেই। আমরা বলেছিলাম স্যার যে আপনি কি মরণোত্তর দেবেন না? অনেক চলে গেছে, রিটায়ার হয়ে গেছে, মরণোত্তর দেবেন নাকি? গেটে স্যার সার্টিফিকেট খুঁজে পাওয়া যাবে, আলমারি থেকে ফেলে দেবে। এইটা টিআর রুলস 5%। উচ্চশিক্ষার জন্য এতদিন দাবি করেছি, তার মূল জায়গাটা আমরা তৈরি করতে পারিনি। এই প্রথম তৈরি হলো টিআর রুলস, এই তৈরি করতে পারলাম। এরপর আমাদের করতে হবে নমিনক্লেচার। আপনাকে পড়াবে কেন সরকার? ডাক্তারদের পড়ালে তারা এমডিএমএস করলে সুপার স্পেশালিস্ট জায়গায় পায় পোস্টিং, নার্সিংরা ওয়ার্ড সিস্টারে পায়, সিস্টার টিউটরে পায়, তারপর তাদের প্রমোশন আছে। এমএসসি করলে ডিএনএস এনএস হবে। সেই রকম আমাদের নমিনক্লেচার আমরা প্রস্তাব রেখেছি। ফার্মাসিস্ট, হেড ফার্মাসিস্ট, চিফ ফার্মাসিস্ট, ডিএইচএস ফার্মাসি, এডিএইচএস ফার্মাসি, টিচিং, এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেখেছি প্রস্তাব।
যেটা পিপিআর 2015-তে বলা আছে, সবগুলো কোরিলেটেড। 2000 পিপিআর 15 ইমপ্লিমেন্ট হয় না, সেন্ট্রাল গ্যাজেটে নোটিফিকেশন হয়েছে। এটা করবে কে? এর পুরোহিতটাকে পুজো করতে হবে, তবে তো ঠাকুর। সে কি বলে, মাকে পুজো করতে হলে পুজোটা তো করতে হবে। কে করবে? না ফার্মাসি কাউন্সিল করবে। সে এক্সপার্টদের নিয়ে বসে সমস্ত ধারাগুলোকে দেখে দেখে কমিটি করে গভর্নমেন্টের কাছে পাঠাবে, পাঠিয়ে সেইগুলো কলকাতা গেজেটে নোটিফিকেশন করে বেরোবে, তবে তো ইমপ্লিমেন্ট হবে। ত্রিপুরা গভর্নমেন্ট করেছে। লড়াইটা এত সহজ নয়, লড়াইটা এত সহজ নয়। ঢুকতে গেলে পাগল হয়ে যাবেন, কিন্তু জানা আছে অভাব। আমি বলছি গ্রেডেশন হবে, টিয়ার রুলস হবে। টিয়ার রুলস ফাইল চলে গেছে এসপিআরসি, 16 সাল থেকে ফাইলটা তোলা। 5 বছর লক এন্ড কি ছিল। আমাদেরই এক ফার্মাসিস্ট কলিগ আছেন, তাকে যে বললাম ওই ফাইলের ওই আলমারিতে ফাইলটা আছে, খুঁজে বের কর। 5 দিন পর বললো দাদা খুঁজে পেয়েছি। ফাইলটা এখন বন্ধ হয়ে পড়ে আছে, এই ফাইলটাকে আবার খুলতে হবে। এই টিআর রুলসের জন্য আমরা ফাইলটা খুলতে পারছিলাম না, এইবার খুলবো ফাইলটাকে। আপনি সবেতন পাবেন। কোথায় ফেসবুকে দেখছেন কে পেয়ে গেল, কেন পেয়ে গেল, কি জন্য পেয়ে গেল, ধারণা আছে আপনাদের কারো এইসব পাওয়ার ব্যাপারে? কে বলছেন ও যদি সরকারি অর্ডারে